এই দেখো হোলির জন্য থালি রেডি। তো চলো প্রত্যেককে হ্যাপি হোলি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এবার বাড়িতে গেস্ট আসছে, কারা আসছে আস্তে আস্তে সব দেখাবো, সাথে থাকো। আর তোমার এখন মানে কি বলো তো, এই দেখো ড্রেস করে নিয়েছি, রান্না তো করতে হবে, রান্নার তাড়াতাড়ি করে নিই, তারপরে হোলি খেলা হবে। ওকে, আর তোমরা কে কীরকম কাটাচ্ছ প্রত্যেকে বলবে, ঠিক আছে? পরে শাড়িটা পরছি, শাড়ি তো আজকে পরতেই হবে। তো স্নান পুজো করে ঠাকুরের পা আবির দিয়ে একদম দিন শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টও হয়ে গেছে, আলুর পরোটা, ঘরের বানানো চাটনি। চাটনির রেসিপিটা তোমার শর্টসে দেবো বা রিলসে দেবো, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো এখন আসছি, টাটা। পরে দেখা হচ্ছে। কি আজকে মেনু করছি সিম্পল, মানে হালকার ওপর, বেশি কিছু করছি না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো চলো চলে এসেছি কিচেনে। তো এখন তোমার করছি আলু উচ্ছে ভাজা ভাতের সাথে, আর চাটনি খেজুর আমসত্ব দিয়ে, আর করছি তোমার মাটন কারি। তো মাটন কারির জন্য কি মশলা করছি ড্রাই রোস্ট করে আগে, সেটা তোমার সঙ্গে শেয়ার করি। আগেও করেছি, আরেকবার জাস্ট দেখিয়ে দিই। ওকে চলো। এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ আছে। এটা হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে আমি এটা পেস্ট মানে গুঁড়ো করে রেখে দেবো, পেস্ট না গুঁড়ো করে রেখে দেবো। তো দেখে নিলে, এবার আমি ঠান্ডা করে নিই, ঠান্ডা করে তারপরে আসছি। ওকে তো চলো। আর এই যে চোখটা বারবার যাচ্ছে, এটা কিন্তু আমি দেখছি আর তোমার সঙ্গে ভিডিওটা শ্যুট করছি। এটা আবার অনেকে গসিপ করতে বসে না, তবে যার যেটা স্বভাব করতেই পারো, সেটা আই ডোন্ট কেয়ার। এই দেখো কে এসেছে হোলিতে, দেখেছো? আর এই দেখো আমার জন্য এনেছে, দেখতে পাচ্ছ? একগোছা পলাশের শুভেচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পলাশ, ও পলাশ, দেখো ও আজকের দিনে পলাশ আসবে না তাই কখনো হয়? চলো একদম ফুলফিল হয়ে গেল হোলি। ওকে, তোমাদেরকেও শুভেচ্ছা জানালাম, এক রাশ আগুন রঙা পলাশ। ওকে তো চলো রান্নাটা এবার করে নিই, তারপর কথা হচ্ছে পরে পরে, সাথে থাকো। এই দেখো মালাও গাঁথা হয়ে গেল, এই দেখতে পাচ্ছ? ওইখানে খোলা আছে না? আচ্ছা ওই এ করা আছে, এটা দিলেই হলো। ওকে, এখন ওদিকে টিফিনটা করে দিলাম, আলু পরোটা করেছিলাম বললাম, আর তার সাথে টক দই। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো হোমমেড টমেটো চাটনি, আর রোস্টেড জিরা পাউডার দিয়ে টক দই, আর এই আলুর পরোটা। কেমন হয়েছে? ভালো হয়েছে? তো চলো রান্নাটা এবার করে নিই ঝটপট ঝটপট করে, আবার তো রং খেলতে হবে। ওকে, এই দেখো বোন এনেছে, এনে নিজে হাতে গেঁথে পরিয়ে নিয়েছি, ওই পরিয়ে দিল। আর বর প্রথমে কানে দিয়েছিল এখানটায় পরিয়ে, এই দিকটাতে, ওটাকেও মালার মধ্যে গেঁথে দিয়েছি, বুঝেছো? তো এখান থেকেই তোমাদের শুভেচ্ছাটা জানাচ্ছি, কারণ এখন তো একদম পিক আওয়ার, খাওয়া দাওয়া করতে হবে একটু পরে, তারপর তো হোলি খেলা আছেই, মানে রং খেলা। তো সেই জন্য রান্না করতে করতে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। প্রত্যেককে হ্যাপি হোলি। আমার সদস্যদের ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে, টাটা। দেখো সব শুরু হয়ে গেছে বাবা। চশমাটা খুলি, চশমাটা খুলি। সোনুকে, হ্যাঁ ওকে অল্প দাও, এখন পরীক্ষা বাকি আছে ওর। হ্যাঁ না এইচএস না, মাধ্যমিক। দেখি এরকম এত বড় হয়নি এখনো। এই দেখো পাপারা গাছে এবার ছিঁড়ে ছিঁড়ে ননি, ছি ছি ছিঁড়ে ননি, ছিঁড়ে দেখো আর একজন, ওরে বাবারে আমার ছেলেটাকে দিল, ছি ছি ছিঁড়ে ননি, ছি। এই দেখো এই দেখো ছিঁড়ে, ওরে বাবারে। বন্ধুরা পাত্তা পেত না। আরেকটা এই যে আরেকটা করে দিয়ে প্রথমে তো দিয়েছি।
পড়লো অবস্থা। ও আচ্ছা দিদি আমি এটা আর কয়েকটা ফটো তুলে দেবো তো। চশমাটা খুলে আছে না যাবো ওরে বাবা বাবা দেখো দেখো কি অবস্থা। এখনো জাস্ট মাটনটা হচ্ছে, ওটাই বাকি, বাদ বাকি সব হয়ে গেছে। তো দেখতে থাকো। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, ওকে। তো চলো করে নিই। আর এটা তো আগে শেয়ার করেছি আমি, সেই জন্য এখন আর শেয়ার করছি না। যদি আবার চাও তো পরবর্তীকাল আবার যখন করবো মাটন তখন শেয়ার করে দেবো। এখন অলরেডি অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিই। তো এই দেখো মশলাটা ভাজা হচ্ছে, এবার মাটনটা অ্যাড করব। এই যে মাটন পুরো ধোয়া আছে, পুরো 2 কিলো মাটন আছে, অ্যাড করতে শুরু করে দিয়েছি। এই যে এবার মশলাটা মিশিয়ে নিলাম, মানে মেশাচ্ছি আর কি, মিশিয়ে নিলাম না, মেশাচ্ছি। তো এই দেখো রেডি মাটন, আলু উচ্ছে ভাজা, খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এলাম, আবার স্নান করলাম। একবার তো স্নান করেইছি, আবার স্নান ফান করে চলে এলাম। দিয়ে এবার সব খেতে দিয়ে দিই, ঠিক আছে? তো চলো পরে আবার দেখা হচ্ছে। সব খেতে বসে পড়েছে। রাস্তাঘাট মানুষ চলো ওরা খেয়ে নিই, খাইয়ে নিই, তারপরে আমি খাবো, ওকে। অনেকক্ষণ পরে এলাম, মানে তারপর থেকে পুরো এক্সস্টেড একদম, জানো তো। চা খেলাম সন্ধেবেলা, চা খেয়ে তারপর একটু চপমুড়ি খাওয়া হলো সবাই মিলে। এখন এবার রাতের খাবারে যাচ্ছি। রাতের খাবারে কি আছে বলে দাও মৌ? রাতের খাবারে আছে পাতলা করে মুসুর ডাল আর আলু পোস্ত আর ডিমের অমলেট। আর মাটন খেলে না তোমার আলু পোস্ত দারুণ লাগে, আলু পোস্ত হবে, ওকে। তো এখন রাতের খাবার এটাই, ভালোই লাগবে। সেটা জোগাড় করতে যাচ্ছি, সেটা তোমাদের কাছে আর একটু চলে এলাম। আর বিকেলের মানে 3টের পর আমরা একটু দই খেয়েছিলাম, মিষ্টি দই, ঘরে পাতা দই। একজন বানায় আর কি ঘরেতে, মানে মিষ্টির দোকানের নয় আর কি, সে ইয়েও করে, তোমার পনের টনের দারুণ করে, আমার বাবারই ছাত্র, তো ও দিয়ে যায়। তো সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। সবসময় না ক্যামেরা আর ভালো লাগে না অন করতে, হয়ে গেছে খাওয়া, বলে দিলাম তোমাদেরকে। তো দেখতে থাকো আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ঠিক আছে? তো এটা আলাদা করে যাবে। আর আমার অ্যানিভার্সারি ব্লগ দেবো, কারণ আমার ছেলে বললাম না এখনো পরীক্ষা শেষ হয়নি। তো পরীক্ষাটা শেষ হোক, তারপর এইটা হয়তো আগে যেতে পারে বা ওটাও আমি দিতে পারি, তোমরা সেটা খেয়াল রাখবে। তার আগে আমি নোটিফিকেশান দিয়ে দেবো তোমাদেরকে, একটু ফলো করো, ঠিক আছে? জানি তোমরা ব্যস্ত হয়ে আছো, উদ্গ্রীব হয়ে আছো, আমার ব্লগ আসছে না, তোমরা বলছো ওয়েট করে আছো। আমার তো খুব ভালো লাগছে যে তোমরা মনে রেখেছো, এত ভালোবাসা পাচ্ছি। তো উৎসাহটার জন্য আরও বাড়ছে যে হ্যাঁ এবার আসতে হবে তোমাদের কাছে। তো ঠিক আছে, আসছি খুব তাড়াতাড়ি। তো এটা দেখি আবার কবে তোমাদের কাছে দিতে পারি। সাথে থাকো, এইভাবে ভালোবাসা মানে দিয়ে যাও, ওকে? তাহলে এখন আসছি, কেমন? ভালো থেকো, টাটা। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করতে এলাম, হোলির ভিডিও। কি বলবো আর তোমাদের কাছে, মানে বললাম না আমি কখন কি ভিডিও ছাড়বো, কি এডিট করবো, আমার মানে কিচ্ছু, মানে সবটাই মুডের উপর ডিপেন্ড করে। আর তোমাদের বলেছি যে আমার ছেলের পরীক্ষা চলছিল, তো ফাইনালি পরীক্ষা শেষ হলো। তারপর একটু ধরে প্রাণ এলো না, প্রাণের ধর এলো জানি না। তো সেই জন্য তোমাদের কাছে চলে এলাম যে না এইবার বন্ধুদের কাছে এবার যেতে হবে। তো অনেকটাই রিল্যাক্স মুডে আছি, মনটা একটু শান্ত। ছেলে মোটামুটি বললো যে হ্যাঁ ঠিকই আছে, পরীক্ষা ঠিকই আছে।
তো এবার দেখা যাক কি হয়, বলছে তো সবই করেছে, ও স্যাটিসফ্যাকশন হয়েছে, আর ঠিক আছে কোনো ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যতদিনও পরীক্ষা চলছিল ততদিন সিসিএলে ছিলাম, মানে চাইল্ড কেয়ার লিভ, অনেকেই তোমরা জানো যারা গভর্নমেন্ট সার্ভিস করো তারা অনেকেই জানো। হ্যাঁ, তো এটা অঙ্গনওয়াড়িতে নেই, এটা গভর্নমেন্ট যারা জব করে তাদেরই আছে, অঙ্গনওয়াড়িতে নেই এটা, ঠিক আছে? সিসিএল অঙ্গনওয়াড়িতে নেই। হ্যাঁ, তো নিন্দুকেরা এটা তোমাদের জন্য। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে জয়েন তারপর করে নিয়েছি, কারণ যখন পরীক্ষা শেষ হয় তার পরের দিনই মানে চাইল্ড কেয়ার লিভের মেয়াদ শেষ হয়ে যায়, তারপরের দিনই জয়েন করে নিয়েছি। স্কুলে গেলাম, যথারীতি আবার পুরনো ছন্দে ফেরা, নতুন আঙ্গিকে, ভীষণ আমরা খুশি। তো স্কুল করে চলে এলাম, কিন্তু যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, মারাত্মক গরম পড়েছে। আবার যেই সন্ধে হচ্ছে সঙ্গে সঙ্গে ডেজার্টের মতো ওয়েদার, বোঝা মুশকিল, তাই না? অনেকে জানাবে আমাকে এটা ফিল করছে নাকি। তো এবারে 40 আপ হয়ে যাচ্ছে টেম্পারেচার। তো চলো এইভাবেই আমাদের চলতে হবে, কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে তো চলতে হবে, আমাদের হাতে কিছু করার নেই। তো এখন এলাম, এসে এবার ভাবছি না তোমাদের সঙ্গে ভিডিওটা না শেষ করলে হবে না, বোনেরা চলে গেছে, ওরাও কাজে জয়েন করে গেছে। এইবার ছেলে দুটোর, আমার ছেলে এখন দেরি আছে রেজাল্ট বেরোতে, ঋষি এই মাসেই বেরোবে, ও এবার 9 হবে ঋষি। হ্যাঁ, তো তখন আবার যথারীতি আবার সব এনগেজ হয়ে পড়বে। আর তার মধ্যে এবার দেখা যাক, ছেলে তো এতদিন ধরে কোথাও যেতে পারিনি বা আমরাও যাওয়ার করিনি, এবার আমারও ছুটি এখন এই মুহূর্তে নেই, আর হাজব্যান্ডেরও এখন কাজের প্রচুর প্রেশার, এই সময়টা একদম পিক আওয়ার, ঠিক আছে? তো সেই জন্য এখন দেখা যাক যখন কবে ছুটি ম্যানেজ করতে পারি। ছেলের ইচ্ছে পাহাড়ে যাওয়ার, তো দেখি কোথায় কি হয়। 2-1 দিনের ট্যুর তো করা যেতেই পারে। ওদিকে আবার শাশুমা প্রত্যেক দিনই ফোন করছে, মানে যতদিন পরীক্ষা কেবল তুমি কবে আসবে, সত্যি পরীক্ষাটা আর শেষ হচ্ছে না বলো, ওরাও হাঁপিয়ে উঠছে, আমি অনেক দিন যাইনি। তারপরে শোনো সেভাবে করতে পারেনি, মানে একদম মানে কি বলবো। আর ওদিকে পুটুরও পরীক্ষা শেষ হয়ে গেছে, ছেলেরা একটু আনন্দ করবে, বলে তাড়াতাড়ি চলে এসো, আর ভালো লাগছে না। ঠিক আছে, দেখছি। সত্যি তাই, মানে দুর্গাপুরের লোকজন এত, মানে আমার শ্বশুরবাড়ি এত গিয়ে উদ্গ্রেমে উঠে পড়েছে, লেগেছে, মানে আমার নিজে এক্সাইটমেন্ট লাগছে যে এত ভালোবাসা, সত্যি এত ভালোবাসা এটা অর্জন করতে হয়েছে, ঠিক আছে? তুমি দেবে তবেই তো তুমি পাবে। আর দেখো, চলার পথে 19-20 তো আছেই, ঠোকাঠুকি তো আছেই, তাই না? কার ঠোকাঠুকি হয় না বলো তো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু এটাকে নিয়ে চলাটাই হচ্ছে, মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? ওই যে আমি আরেকবার বলেছিলাম যে প্রাক্তন সিনেমাটা কিন্তু ভীষণ ভালো। তুমি যা দেবে, মানে দুহাত ভরে তুমি শুধু পাবে, তোমাকে শুধু দিতে হবে। একটু যদি দিয়ে যদি প্রচুর পাও, অসুবিধা কি আছে, তাই না? কিরে হাসছে ছেলে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটার সঙ্গে। আর আজকে আর বাড়াচ্ছি না, এখন আমি যাই, মাথাটাও ধরেছে, একটু ব্ল্যাক কফি নিই। আমি না, এবার শেষ করে দিই ভিডিওটা, অনেক দিন হয়ে গেল, বলি অনেক দিন হলো চলে গেছে, এরপর আর ভালো লাগবে না, ঠিক আছে? আর অ্যানিভার্সারি ভিডিও তো এখনো পর্যন্ত পেন্ডিং পড়ে আছে, জানি না তোমাদের ভালো লাগবে কিনা, যদি বলো তাহলে সেটাও তোমাদের ছোটো ছোটো টুকরো করে দিতে পারি। আর আমি পলাশ ফুলের একটা শর্টস ছেড়েছিলাম, তো সেটা ট্রিটা দেখিয়েছি কোথায়, তো সেটাও একটা ছাড়বো, সেটাও দেখে নিও, ওকে? আর যারা ফেসবুক ফলো করো তারাও রিলস দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, লাভ ইউ অল।